নমস্কার আমার দিদি, বোন, দাদা ও বন্ধুরা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল মাই ফ্যামিলি মাই রুটিনে। দেখো, আজকের ভিডিওটা একটা ক্লিনিং ভিডিও। এই যে দেখো, এগুলো হলো সব আমার রান্নাঘরের কন্টেনার। তো অনেক দিন থেকে এগুলো ভালোভাবে পরিষ্কার করা হচ্ছিল না, তাই ভাবলাম সবগুলো একবারে পরিষ্কার করে নিই। তার জন্য প্রথমেই যেটা করেছি, যেগুলো অল্প অল্প জিনিস ছিল সেগুলো সব প্যাকেটে প্যাকেটে ঢুকিয়ে রেখেছি। এরপর সমস্ত কন্টেনারগুলো ফাঁকা করে নিয়েছি, নিয়ে এবার আমি পরিষ্কার করব। আর দেখবে কিছুদিন পর পর ঘরে কিন্তু প্রচুর কন্টেনার জমে যায়। কেন? আমরা নানা রকম জিনিসপত্র বাজার থেকে কিনে নিয়ে আসি, যেগুলো কন্টেনারে নিয়ে আসি। জ্যাম, জেলি, নানা রকম কফি, তারপর হলো তোমার মেয়োনিজ, এটা সেটা অনেক কিছু। তো সেইগুলো কৌটো কিন্তু প্রচুর জমে যায় ঘরে। তো আমরা সেগুলো, আমাদের যেটা বাঙালিদের নিয়ম, আমরা কিন্তু কৌটোগুলো ফেলতে ইচ্ছে করে না। নানা ডিজাইনের কৌটোগুলো থাকে, সেগুলো কিন্তু আমাদের ফেলে দিতে ইচ্ছে করে না। তখন আমরা কি করি, সেগুলো এভাবে ইউজ করা শুরু করি, কিংবা ঘরে রেখে দিই। রেখে রেখে অনেকগুলো জমে যায় একসাথে। তখন এগুলো দেখো সবই কিন্তু আমার কোনো না কোনো জিনিসের কৌটো। এই যে মধুর কৌটো, নানা রকম বোতল, মধুর যেগুলো আনা হয় সেগুলো, এগুলো ঘিয়ের বোতল, এবং এটাও মধুর বোতল। তো এইগুলো কিন্তু আমরা ফেলি না, এগুলো আমরা সব সময় কিছু না কিছু কাজে ব্যবহার করি। তো আমিও করি, কিন্তু অনেকে আছে যেটা পরিষ্কার না করে এমনি ধুয়ে নিয়ে স্টিকার টিকার সহই ইউজ করে। কিন্তু আমি আবার স্টিকারটা তুলে একদম নতুনভাবে সব কিছু পরিষ্কার করে ক্লিন করে তারপরেই করি। কারণ দেখতে ভালো লাগে, তাতে রান্নাঘরটাও পরিষ্কার লাগে, আর মনে হয় যেন এগুলো কেনা যে কন্টেনারগুলো সেগুলোর মতো মনে হয়। আর আমি এগুলো পরিষ্কার করছি একটু গরম জল আর একটু লিকুইড ভিম দিয়ে, যেটা বাসন মাজার ভিম, সেটা দিয়ে। আর অন্যান্য অনেক কিছু, অনেকে হয়তো অনেক রকম জিনিস দেয়, ভিনিগার, এটা সেটা। আমি এগুলো কিছু ইউজ করছি না, কারণ এইগুলো কন্টেনারগুলো কিন্তু খুব বেশি নোংরা থাকে তা না, শুধু খাবারগুলো আগায় আটকে থাকে, সেটা কিন্তু এমনি ভিম লিকুইড দিয়ে পরিষ্কার হয়ে যাবে। আর আঠাগুলো যেহেতু উঠছে না, তাই আমি একটু গরম জলে চুবিয়ে রেখেছিলাম। তো এটা গরম জলে চুবিয়ে না রেখে, আমার আগে মনে ছিল না, নয়তো আমি শুকনো অবস্থায় যদি হেয়ার ড্রায়ার দিয়ে একটু হিট করে নিতাম, তবেই কিন্তু সুন্দরভাবে স্টিকারগুলো উঠে চলে আসতো এবং আঠাটাও লেগে থাকতো না। কিন্তু আমার ভুল হয়ে গেছে, সেটার জন্য ভিজিয়ে ফেলেছি। এরপর আর কিছু করার ছিল না, তাই আমি এগুলো গরম জল দিয়েই করে ভালোভাবে ঘষে ঘষে, স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে এগুলো আমি তুলে নিচ্ছি। আর ঘরে সব সময় তো প্রত্যেক দিন তো এইসব কাজ করা হয় না, অনেক দিন পরপরই এগুলো করা হয়, কারণ একটু সময় বের করে তারপরেই করতে হয়। এবং এর মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের ফেলে দিতেই হয়, সেগুলো আমাদের কোনো কাজে হয়তো লাগে না। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা রেখে কিন্তু সুন্দরভাবে ইউজ করতে পারি। আবার অনেকে আছে যেই সব কন্টেনারগুলো ইউজ না করে অনেক টাকা দিয়ে একই রকম বোতল বা কৌটো বা কন্টেনার কিনে নিয়ে আসে। এই দেখো, এগুলো সব আমি ধুয়ে রেখেছি। এবার সবগুলো ক্লিন করে উপর করে একটা কাপড়ের উপর রেখেছি জলগুলো ঝরে যাওয়ার জন্য। আর এগুলো হলো সব ঢাকনাগুলো। তো আমি এগুলো সব এভাবে, এই হরলিক্সের কন্টেনার ছিল একটা, তো এগুলো আমি সব সুন্দরভাবে রেখে, তারপর আমি যখন কিছুটা জলটা ঝরে গেছে, এরপর শুকনো হওয়ার জন্য আরও কিছুক্ষণ রেখে দিয়েছি একটা বড় গামলার মধ্যে। আর যেই জায়গাটায় আমি যেই সেলফগুলোর মধ্যে রান্নাঘরে আমি এই বোতল বা কৌটোগুলো রাখি, সেই জায়গাটাও আমি একটু ক্লিন করে নিচ্ছি। কারণ এগুলো তো সবসময় সরিয়ে সরিয়ে করা সম্ভব হয় না, যেহেতু অনেকগুলো কৌটো থাকে। তাই তো আজকে যেহেতু সব বের করেছি, তার জন্য ভাবলাম ওপরের এই তাকগুলোও, সব সেলফগুলোও একটু ভালোভাবে ক্লিন করে নিই। কারণ একটু একটু ধুলো, নোংরা এগুলো তো জমেই। আবার অনেক কিছু বের করার সময় খাবারটা বড় পড়ে, তার জন্যও কিছুটা নোংরা হয়। তো সেগুলোও একটু পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে। তবে কি হবে, আবার অনেক দিন পর্যন্ত এভাবেই চলে যাবে। এরপর দিনের বেলা আমি করেছি। এরপর সন্ধ্যের পর সব কিছু কমপ্লিট হওয়ার পর আমি রাতে আবার এগুলো দেখলাম একটু শুকিয়ে গেছে, কিন্তু তবুও যদি একটু ভেজা থাকে, তার জন্য আমি একটা শুকনো কাপড় নিয়ে সব ভেতরগুলো একটু মুছে নিচ্ছি। যেহেতু এগুলোর মধ্যে নানা রকম কৌটো আছে, সেগুলোর মধ্যে আবার সমস্ত খাবারগুলো আমি রাখবো। তো হয়তো যদি ভেতরে ভেজা থাকে, তবে কিন্তু ড্যাম হয়ে যেতে পারে। আর এই দেখো, আমার কৌটোগুলো
কৌটোগুলো আশা করি কোনো কিছু কম লাগছে না বাজারে কেনা কৌটোর থেকে, সবই কালারফুল। আর প্রত্যেকটা কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এখানে আমার একটা এই দুটো শুধু আমার কেনা, আর বাকি সমস্ত কিছু আমার কিন্তু ঘরের রিইউজ করা আর কি। আমি এই দেখো, যেহেতু এইগুলো মেয়োনিজের কৌটো ছিল, তো এইগুলো এই কন্টেনারগুলোর মাঝখানটা বললাম না যে আঠাটা সেভাবে ওঠেনি, একটু আঠা আঠা মতো ছিল, তার জন্য ভাবলাম মাঝখানটা একটু কালার করে দিই, তবে আঠাটাও আর হাতে লাগবে না, আর দেখতেও একটা ডিজাইন হবে, সুন্দর ভালো লাগবে। আর ঢাকনাগুলোও কালার করে দেই, তো একটা কালারের হবে সবগুলো, দেখতে ভালো লাগবে। তো তার জন্য এটাও একটু কালার করে দিচ্ছি। এটা কালার করে কিছুক্ষণ রেখে দিলেই শুকিয়ে যাবে। আর এরপরে যে ঢাকনাগুলো এক্সট্রা কালার ছিল, অন্যান্য কালারগুলো, সেগুলো এক কালার আমি করে নিচ্ছি। এইভাবে কিন্তু তোমরাও করে নিতে পারো। তো এই দেখো, এটা হলো আমার মধুর কৌটো বা মধুর বোতল। তো এটার মধ্যে আমি আমন্ড ঢুকিয়ে রাখলাম। এরকমভাবে সব জিনিস তো বেশি বেশি আনা হয়, কিন্তু সেগুলো স্টোর করা হয় বেশি করে। তো এরপরে অল্প অল্প করে আমি সব কিছুই আবার ঢেলে রাখি, অল্প অল্প করে, কারণ সব একবারে কিন্তু বেশি বেশি জিনিস নিতে ইচ্ছে করে না, তার জন্য। আর এই যে এই কৌটোগুলো, এটা এখানে 6টা কৌটো আছে, এগুলোও কিন্তু তেলের সাথে আমি পেয়েছিলাম। তো এই 6টা কৌটোতেই আমি 6 রকম ডাল রাখি, সমস্ত ডাল থাকে একই রকম দেখতে, একই রকম কৌটো, এবং দেখলে মনে হয় যেন কেনা, যেন আমি কিনেছি, সবার কেনা কৌটোর মতোই লাগে। আর সমস্ত এখন কৌটোগুলো আমি আবার রিফিল করে নিচ্ছি, যেগুলো যেগুলো রাখার যেটাতে রেখে নিচ্ছি। আর সবথেকে ভালো যেটা, যে এইভাবে যদি তোমরা রিইউজ করে কৌটোগুলো ব্যবহার করতে পারো, তবে কিন্তু সংসারে অনেকগুলো টাকা বেঁচে যেতে পারে। সেই টাকাটা দিয়ে আমি 500 টাকা দিয়ে যদি এখন কৌটো কিনলাম, দেখতে হয়তো মনে হবে যেন কিনেছি, তার জন্য মনের মধ্যে শান্তি লাগবে, কিন্তু সেই টাকাটা দিয়ে আমি কিন্তু অন্য একটা জিনিস কিনতে পারি। রান্নাঘরের জন্যই কিনলাম, অন্য একটা জিনিস কিনবো, সেটাতে আমার মনে হবে যেন বেশি কাজের হবে সেটা। আর এই কৌটোগুলো যদি আমি সেই প্রতিদিন ডাস্টবিনে ফেলেই দিই, তাতে লাভ কী আছে? কিন্তু আর যদি এইভাবে ইউজ করা যায়, সেটা আমরা করব না কেন? আমাদের মধ্যবিত্তের সংসার, সেগুলোতে টাকা কোন দিকে বাঁচবে, কি করে বাঁচাবো, সেটাই কিন্তু সবসময় গৃহিণীদের এক চিন্তা থাকা দরকার, কিংবা মনে হওয়া উচিত যে যেভাবেই হোক একটু টাকা আমাদের বাঁচাতেই হবে। তো আমি এই দেখো সমস্ত কৌটোগুলো আবার রিফিল করে নিচ্ছি একটা একটা করে, আর সব আবার সুন্দর করে সাজিয়ে রেখে দেব। আশা করি আমার এই কৌটোগুলো তোমাদের দেখে মনে হচ্ছে না যে খারাপ লাগছে। আমার তো ভালোই লাগছে, দেখতে বেশ সুন্দর লাগছে, কালারফুল লাগছে। তো আমি এইভাবেই রাখি। আর দেখো, হয়তো অনেকগুলো কৌটো ফাঁকা আছে, কারণ এখন মাসের শেষ, তার জন্য আবার সেগুলো প্রথম দিকে সব ভর্তি হয়ে যাবে। তো এরকমভাবেই আমি রাখি, এবং হাতের কাছে সবসময় সব কিছু থাকে, যেটা যখন দরকার পড়ে তখনই পাই। আর ছোট ছোট জিনিসগুলো, কৌটোগুলোতে ছোট ছোট জিনিস রাখি, আর বড় বড়গুলোতে যেগুলো বেশি বেশি দরকার পড়ে সেগুলো রাখি। তো এইভাবে সাজিয়ে রাখি, এবং হাতের কাছে একদম সবসময়ই থাকে। তো এগুলো যদি 6 মাসে একবার করে একটু ক্লিন করে নিয়ে সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়, এবং আবার দেখবে 6 মাস পরে আবার অনেক রকম কৌটো জমে গেছে, সেগুলোকে আবার নতুন করে কিছু বাতিল করতে হবে, কিছু যোগ করতে হবে, এইভাবে কিন্তু আমাদের চালাতে হবে। তো এইভাবে তোমরাও রিইউজ করতে পারো। এই দেখো, এই কৌটোগুলো রং করেছিলাম, এগুলোও শুকিয়ে গেছে। খুব আশা করি তোমাদের ভালো লাগছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা যারা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, সেটাও কমেন্টস করে জানিও। ইচ্ছে থাকলেই যেন সব কিছু ঘরে সুন্দর করে নিজের মতো করে রাখা যায়, কিন্তু শুধু একটু বুদ্ধি করে আর ইচ্ছে থাকতে হবে, এবং সব কিছু একটু ক্লিন রাখলেই সব ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে পরবর্তীতে আরও একটা নতুন ভিডিওর সাথে। টাটা।